যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন, তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। আমরা মনে করছি যে প্রশাসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ কিছু জায়গা থেকে স্পষ্টভাবে একটা দলকে সহযোগিতা করা হচ্ছে। কার বাইকের লাইসেন্স নাই এটা চেক করানো হচ্ছে, এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। আমাদের সেনাবাহিনীর মতো শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে এক ধরনের অকর্মণ্য করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা এনএসআই এর মাধ্যমে প্রিজাইডিং অফিসার নির্ধারণের ক্ষেত্রে সেখানকার সরকারি এবং আধা সরকারি চাকরিতে যারা আছেন, যাদের প্রিজাইডিং অফিসার হওয়ার কথা, তাদের ইনফরমেশন দিচ্ছেন। যদিও এনএসআই কিংবা কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এই ধরনের ইনফরমেশন দেওয়ার কথা না। তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মিড লেভেলের এবং উপরের লেভেলের হয়তো কারো সহায়তায় এই ইনফরমেশন গুলো নিচ্ছেন এবং সেখানে তারা স্পেসিফিকলি RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ করছেন। যখন রাজনৈতিক মতাদর্শে আমরা এর আগে দেখেছি চাকরি হতে, এর আগে প্রমোশন হতে দেখেছি, এখন প্রিজাইডিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি। যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন, তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে। সেনাবাহিনীকে আমরা এর আগে দেখেছি, আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল, কিন্তু তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো। এবার ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে লোকাল নেতৃবৃন্দের, বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগিং করার একটা চেষ্টা বলে আমরা মনে করি। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 17 মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মাঠে রাখা হয়েছে, কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আরোহীর হেলমেট আছে কিনা এটা দেখা, তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে, যারা ডাকাত আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে। কার বাইকের লাইসেন্স নাই এটা চেক করানো হয়েছে, এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। আমাদের সেনাবাহিনীর মতো শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে এক ধরনের অকর্মণ্য করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।